দিল্লি থেকে বিকেলের ট্রেন ধরে সোজা চলে এলাম মথুরা স্টেশনে এবং মথুরা স্টেশন থেকে একটা টোটো ধরে আমরা চলে এলাম বিশ্রাম ঘাটের কাছে একটা ধর্মশালায় এবং সেখানে রাতটুকু কাটিয়ে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজ যাব গোকুল দর্শন করতে। জীবনের একটা অনেক বড় স্বপ্ন, অনেক বড় ইচ্ছে আজ আমার পূরণ হতে চলেছে। শুধুমাত্র গোকুল না, মথুরা, বৃন্দাবন, গোকুল এবং বারসানা, আমি এখানে এই প্রতিটা জায়গা দেখে প্রতিটা জায়গা দর্শন করে তবে ফিরবো বাড়ি। এই পবিত্র স্থানের সমস্ত কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ আমার সাথে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গোকুল গোকুল হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করার পর তার বাবা বাসুদেব মামা কংসের হাত থেকে রক্ষা করবার জন্য যমুনা নদী পার করে গোকুলে নন্দ বাবার বাড়িতে নিয়ে এসেছিলেন এবং এই গোকুলে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছিলেন এবং তার মামা কংসের পাঠানো অনেক রাক্ষসকে হত্যাও করেছিলেন। আর গোকুলের মন্দিরগুলিতে বেশিরভাগই নন্দ যশোদা, কৃষ্ণ বলরাম ও যমুনা দেবীর মূর্তি রয়েছে। গোকুলে আজ তোমাদেরকে দেখাবো লঙ্গোটি কুণ্ড, নন্দভবন, রমন রেতি, ব্রহ্মাণ্ড ঘাট এবং চিন্তাহরণ ঘাট। তো চলো এবার প্রথমেই আমি তোমাদেরকে দর্শন করাই লঙ্গোটি কুণ্ড। এটি একটি এমন কুণ্ড যেখানে মাতা যশোদা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত সমস্ত কাপড় এই কুণ্ডেই ধুতেন। এখানে এই যে গাছটি দেখছো, এই গাছটি সেই দাপর যুগ থেকে দাঁড়িয়ে আছে। এখানকার মানুষজনের এটাই বিশ্বাস যে ভক্তি নিয়ে যে লাল বস্ত্র বাঁধবে তার মনস্কামনা পূর্ণ হবে এবং এখানকার মানুষদের বিশ্বাস এখানে মাথা ঠেকিয়ে প্রণাম করার পর এখান থেকে হেসে গোকুল যাত্রা আরম্ভ করতে হয়, তাহলে তোমার জীবনের যাত্রাও হাসি খুশিতে কাটবে। আর এবার আমি তোমাদেরকে দর্শন করাবো নন্দভবন। নন্দভবন যাওয়ার পথে প্রথমে দেখতে পাবে নন্দদুয়ার। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই পবিত্র জায়গায়। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি গোপাল গোশালা, যেটি শ্রীকৃষ্ণের জন্মের খুশিতে নন্দ বাবা 9 লাখ গোমাতা দান করেছিলেন। এখানে এখন 10,000 গোমাতা আছে। আর এখানে সবথেকে সুন্দর ঘটনা হলো যে গোমাতাকে টাকার বিনিময়ে বিক্রি বা কেনা হয় না, এখানে গোমাতা দান করা হয়। আর এই পথেই পড়বে এই পবিত্র স্থানটি, যেখানে পরবর্তীকালে কৃষ্ণভক্ত মীরাবাই এই বাড়িতে বসে সকাল 3 ঘন্টা ও সন্ধ্যায় 3 ঘন্টা ভজন করতেন। আমরা সবাই জানি শঙ্কর মহাদেব কৈলাস ছেড়ে ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য গোকুলে এসেছিলেন সাধুবেশ ধারণ করে, কিন্তু মা যশোদা তাকে দর্শন করতে দেয়নি। তখন মহাদেব 3 রাত 3 দিন এই পবিত্র স্থানে তপস্যা করার পর শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন এবং তাই এখানে মহাদেবকে দর্শনেশ্বর মহাদেব বলা হয়। এটা হলো সেই পবিত্র স্থান। এবার আমি তোমাদের নিয়ে যাব নন্দভবনের ভেতরে। নন্দভবনের ভেতরে গেলে দেখতে পাবে নন্দ বাবা, যশোদা মা এবং দোলনার মধ্যে ভগবানের বাল্যরূপ, এবং ইচ্ছে করলে এখানে পুজো এবং ভগবানকে দোলনায় দুলিয়ে আসতে পারবে। এবং এই মন্দিরের ভেতরে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে কৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলার কারুকার্য। সত্যি কথা বলতে এই মন্দিরের ভেতরে ঢোকার পর আমার আর ক্যামেরা করতে একদমই ইচ্ছে করেনি, কারণ ওখানকার পরিবেশটা এরকমই সুন্দর ছিল। তোমরা যদি কখনো আসো তাহলে অবশ্যই নিজে এসে এই জায়গাটা দর্শন করে যেও। এখন তোমরা যে জায়গাটা দর্শন করছো এটা ওই মন্দির থেকে বেরিয়ে আসার পথে এই জায়গাটা পড়বে। নন্দভবন দর্শন করার পর এগিয়ে চললাম আরও একটি মন্দির দর্শন করতে, যেটা এর পাশেই। এরপর আমরা যে স্থানটিতে এসেছি সেটি হলো কৃষ্ণ বলরাম মন্দির।
এবার আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানের নাম রমন রেতি। এখানে ঢোকার আগে ঠিক তার উল্টো দিকে দেখতে পাবে একটা ছোট্ট চিড়িয়াখানা, যেখানে অনেক হরিণ চড়ে বেড়াচ্ছে এবং দেখতে পাবে ইমু পাখি ও পুকুরে রাজহাঁস খেলা করছে। ইচ্ছে করলে নিজে হাতে হরিণদেরকে খাবারও খাইয়ে দিতে পারো। এবার আমরা দর্শন করব এমন এক পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামের সাথে এখানে খেলা করতেন এবং শ্রীকৃষ্ণ প্রথমবার 5 বছর বয়সে তার গোয়ালা বন্ধুদের সাথে ঠিক এই স্থানেই গাই চড়াতে এসেছিলেন। যেহেতু এই মাটিতে ভগবানের পা পড়েছিল, তাই ভক্তরা ভগবানের শ্রীকৃষ্ণর আশীর্বাদ চাইতে বালির ওপর গড়িয়ে যায়। এখানে এলে তোমরা এক আলাদা রকমের কিছু অনুভূতি পাবে, তাই বৃন্দাবন এলে রমন রেতি দর্শন করতে একদমই কিন্তু ভুলো না। তো চলো এবার একটু আমি সামনের দিকে এগিয়ে যাই আর পুরো রমন রেতির কীরকম সৌন্দর্য তোমাদেরকেও একটু দর্শন করাই, সাথে দর্শন করাই এখানকার মন্দির যেখানে বিরাজ করেছে স্বয়ং রাধাকৃষ্ণ।
এখান থেকে একটু এগিয়ে গেলে তোমাদের চোখে পড়বে এই পবিত্র জায়গাতে কুড়ে ঘরের মধ্যে অনেক সাধুসন্ত তাদের জীবন কাটাচ্ছে। এই রমণ রেতির বালিতে আছে অদ্ভুত এক শান্তি। রমণ রেতি দর্শন করার পর এবার আমি যে স্থানটি দর্শন করাবো তোমাদের, সেই পবিত্র স্থানটির নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। মা যশোদা এইখানেই শ্রীকৃষ্ণের মুখের ভেতরে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। এই স্থানেই শ্রীকৃষ্ণ মাটি মুখে দিতেন। যখন তার বন্ধুরা মা যশোদাকে যে এই কথাটি বলেছিলেন যে কানহা ওই যমুনার ঘাটে খেলতে নয় মাটি খেতে যায়, তখন মা যশোদা এসে কৃষ্ণকে তার মুখ খুলতে বললে শ্রীকৃষ্ণের মুখের ভেতরে পুরো ব্রহ্মাণ্ড দেখতে পায়। এই জন্যই এই যমুনার ঘাটকে ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়। এই ব্রহ্মাণ্ড ঘাটে এলে তোমরা দেখতে পাবে এই স্থানেই এক প্রাচীন মন্দির, যার নাম ব্রহ্মাণ্ড বিহারীজির মন্দির। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই মন্দিরের ভেতরে। ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করার পর এবার আমি তোমাদেরকে নিয়ে যাব আরও এক পবিত্র জায়গা, যার নাম হলো চিন্তাহরণ ঘাট। এই ঘাটটি ব্রহ্মাণ্ড ঘাটের কাছে যমুনা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত ঘাট। আর এখানে রয়েছে চিন্তেশ্বর মহাদেবের মন্দির। আর এই মহাদেবের এই নামের কারণ হলো মাতা যশোদা ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণের মুখে বিশ্বজগৎ দেখার পর খুবই চিন্তিত হয়ে পড়েন। তখন এখানে মহাদেবের কাছে গেলে মহাদেব সাধু বেশে মাতা যশোদাকে বলেন যে তার ছেলে কোনো সাধারণ শিশু নয়, তিনি নিজেই একজন পরম ভগবান। এই বলে মাতা যশোদার চিন্তামুক্ত করেন। তাই এখানে ভগবান শিবকে চিন্তেশ্বর মহাদেব বলা হয়।
এই চিন্তাহরণ ঘাটের আশেপাশের যে জায়গাগুলো সেটা এতটাই শান্তিপূর্ণ যেখানে তোমরা চাইলেই ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দিতে পারবে, কারণ অদ্ভুত এক শান্তি আছে ঠিক এই জায়গাগুলোর মধ্যে। যেখানে মহাদেব আছে সেখানেই তো আছে তার সাথে তার নন্দী। এই চিন্তাহরণ ঘাটে এলে দেখতে পাবে এমন এক নন্দী যাকে হর হর মহাদেব বললেই সে তোমার ডাকে সাড়া দেবে। আমার গোকুল দর্শন কমপ্লিট হলো। কোনোদিনও ভাবতে পারিনি আমার মতো একজন মানুষ এরকম একটা পবিত্র স্থানে কোনোদিনও আসতে পারবে। আমি বিশ্বাস করি তার কৃপা না থাকলে আমি এই ধামে কখনো আসতে পারতাম না। আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এর পরের ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো পুরো মথুরা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে মথুরার ব্লগে। রাধে রাধে।